অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরিষ্কার বার্তায় অযৌক্তিক শর্ত মেনে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবেন না বাংলাদেশ। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেললে তাদের জায়গা বিশ্বকাপে সুযোগ না হওয়ার দলগুলোর মধ্যে সর্বোচ্চ স্কটল্যান্ডকে নেওয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, আমার জানা মতে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। বিবিসির অবশ্য গতকালই জানিয়েছেন এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ড সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়। সংবাদ মাধ্যমটিকে জানানো হয়েছে আইসিসি এখনও ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। বিবিসির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তাদের আইসিসির সঙ্গে কোনো আলোচনার শুরুর পরিকল্পনা নেই। আসিফ নজরুল বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলবেন না জানিয়েছেন। নিজের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই নিয়ে চলতি সপ্তাহে ঢাকা আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিবিসি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারত সংবাদ মাধ্যমগুলো গতকাল সোমবার জানায়, বিবিসিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিবিসির ভাষা আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। আসিফ নজরুল আইসিসির ভেন্যু পাল্টানোর উদাহরণ দিয়ে বলেন, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছেন আইসিসির ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে